আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো শ্রীমঙ্গলের দ্বিতীয় দিনে আমরা সবাই সকাল সকাল বেরিয়ে পড়লাম চা বাগান দেখার উদ্দেশ্যে। শ্রীমঙ্গলে আসবো আর চা বাগান দেখবো না, বিষয়টা কেমন না? আর চা বাগান দেখলেই মনের মধ্যে এক অন্যরকম প্রশান্তি লাগে। আর যখন শীতের দিন ছিল তখন তো আরও বেশি গাছে পাতা শূন্য ছিল, বাট এখন বর্ষাকালে গেলে হয়তো বা সামনে অনেক সুন্দর পাতা বা সবুজ দেখা যাবে। তো চা বাগান দেখলাম, চা বাগান দেখে আবার নেক্সট ডেস্টিনেশনে ব্যাক করলাম। আর সেটা হচ্ছে যে আপনার এখানে আরও অনেক চা বাগান আছে, সব তো আসলে না ঘুরলে দেখা যাবে না। তো এই তো গাড়িতে করে চা বাগানের ভিউটা দেখাচ্ছিলাম। শ্রীমঙ্গলের মূল আকর্ষণই হচ্ছে চা বাগানের ভিতর দিয়ে ঘুরতে যাওয়া। আর এখানে মাধবপুর লেক চলে আসলাম, আর এখানে এত বেশি ভিড় ছিল। আর এই তো লেকে এসে তো খুব বেশি ভালো লাগছিল। আসলে আমার এই নেচার খুব টানে, মানে এই যে প্রকৃতির যে সৌন্দর্য, এগুলো আমাকে খুব বেশি ভালো লাগে। মাঝে মধ্যে মনে হয় এই সমস্ত প্লেসে গেলে মন অনেক বেশি ভালো হয়ে যায়। তো সাথে যেহেতু ফ্যামিলি ছিল, আরও বেশি সুন্দর সময় কাটাচ্ছিলাম। তো আর আমার ফটোতে অনেকে জিজ্ঞেস করেছিলেন এই প্লেসটা কোথায়। এটা হচ্ছে ক্যামেলিয়া লেক, এখানে আমি ঘুরতে গিয়েছিলাম। আর এটার ভিউটা অনেক সুন্দর, দেখেন আকাশটা এত সুন্দর হয়েছিল, মানে বিষয়টা আসলে বোঝানোর মতো না। চোখে দেখার যে সৌন্দর্য, আর ফুল দেখলে তো আমার একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। তো এখন আবার ব্যাক করলাম চা বাগানের ভিতর থেকে। তো চলে গেলাম হচ্ছে লাউয়াছড়ার উদ্দেশ্যে। আর শ্রীমঙ্গলের মূল আকর্ষণই হচ্ছে লাউয়াছড়া। আর হচ্ছে এই যে শ্রীমঙ্গলে আসলে একটা জিনিস ভালো লাগে, পাহাড়ের উপর দিয়ে যে আঁকাবাঁকা রাস্তাগুলো, আসলেই অনেক বেশি ভালো লাগে। মনে হয় যে আসলে এখানে যদি সবসময় থেকে যেতে পারতাম, যদিও সেটা সম্ভব না, বাট অনেক সময় ব্যস্ত সময় থেকে নিরিবিলি পরিবেশ কাটানোর জন্য এখানে আসা উচিত আমার কাছে মনে হয়। আমি তো নিরিবিলি পরিবেশ খুব বেশি পছন্দ করি, আর নেচার তো আমার খুব বেশি ভালো লাগে।